নমস্কার, সত্যবার্তা নিউজ চ্যানেলে আপনাকে সুস্বাগতম। আপনার রাশি সিংহ হলে এই ভিডিও আপনার জন্য। দীর্ঘদিন ধরে যে স্ট্রাগল আপনি ফেস করছেন, অর্থের সমস্যাই হোক, ঋণের জালে জড়িয়ে পড়াই হোক, নিজে কখনো কখনো বিভ্রান্ত হয়ে পড়ছেন, কি করবেন বুঝতে পারছেন না, এই ভিডিও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। জেনে নিন 2026 সাল আপনার কেমন কাটতে চলেছে আর কোন টিপস ও টোটকার মাধ্যমে আপনি 2026 সালকে 2025 সালের থেকে অনেক ভালোভাবে কাটাতে পারবেন। আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিও যদি একবার দেখেন, তাহলে অন্য কোনো সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক রাশিফলের ভিডিও দেখার প্রয়োজন আপনার পড়বে না। আজ এই ভিডিওতে আমরা অর্থ, গাড়ি, বাড়ি, কর্মপ্রাপ্তি, পারিবারিক সম্পর্ক, জায়গা জমি, মামলা মকদ্দমা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, শত্রু, লোন, রোগভোগ, হারা, দুর্ঘটনা, শিক্ষা, ভ্রমণযোগ, কর্মপ্রাপ্তি, মান সম্মান, প্রতিষ্ঠা, বন্ধুত্ব, সর্বকাজে সাফল্য, আয় ইনকাম সহ শুভ রং, শুভ সংখ্যা এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তির টোটকা সহ 2026 সাল কেমন যাবে সে বিষয়ে আলোচনা করতে চলেছে। যাদের সিংহ রাশি হয় তারা ভীষণ সৎ এবং উদার প্রকৃতির হয়ে থাকে। অন্যের দুঃখ কষ্ট দেখে নিজে স্থির থাকতে পারে না, উপকারের জন্য ঝাঁপিয়ে পড়ে। এরা কোনো কিছুতে সহজে হাল ছাড়ে না, যতই বাধা আসুক না কেন সংগ্রাম করে জয়লাভ করে থাকে। এনারা সম্মানের সাথে চলতে পছন্দ করে, নিজের মর্যাদায় আঘাত লাগলে এরা ছেড়ে কথা বলে না। এবার আসা যাক মূল বিষয়ে। 2026 সাল আপনার কেমন যেতে চলে। লোন করতে চাইছেন এবং লোন শোধ করতে চাইছেন, দুটোর জন্যই সময়টা আপনার শুভ সময়। শত্রুতা থাকলে তা মিটতে পারে 2026 সালের 11 মার্চের পর থেকে নভেম্বরের মধ্যে। ঠিক এই সময়ে মামলা মকদ্দমায় জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পুরাতন রোগভোগ থেকেও মুক্তি পেতে পারেন এই বছরে। তবে 2026 সাল আপনাদের জীবনে অনেক উত্থান পতনের বছর। বিশৃঙ্খল জীবনযাপন বাড়তে পারে, কারণে অকারণে বাড়ির বাইরে বাইরে অনেক ঘোরাঘুরি বেড়ে যেতে চলেছে। এই বছর প্রচুর অর্থ ব্যয়ের বছর। এত খরচ, টাকা যেন কুলে উঠতে পারবেন না। একটার পর একটা ধাক্কা এসে পড়বে আপনার ঘাড়ে। টাকা পয়সা ধার দেওয়া থেকে সাবধান থাকুন। ধার দেওয়া টাকা ফেরত পাওয়া খুব মুশকিল। কারো বুদ্ধিতে কোথাও টাকা পয়সা লাগানো বা ইনভেস্টমেন্ট করা থেকে সাবধান থাকুন, কারণ অর্থ ক্ষতির যোগ রয়েছে। ভিডিওটি ছাড়বেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার সমস্ত সমস্যার প্রতিকার এবং টোটকা আলোচনা করা হবে এই ভিডিওতে। পারিবারিক সম্পর্ক এই সময় খারাপ হতে পারে। 2026 সালের 11 মার্চের পরে থেকে ধীরে ধীরে আপনার শুভ সময় আসতে থাকবে। গাড়ি কেনা বা বাড়ি করার ইচ্ছা থাকলে আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে, তবে তা ধার দেনা বা ইএমআই করে হওয়ারই সম্ভাবনা। যে সমস্ত বিবাহিত দম্পতিরা প্রথম সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন আর রাশি যদি আপনার সিংহ হয়ে থাকে, তাহলে অক্টোবরের পরের সময়টাকে বেছে নিতে পারেন, আপনার জন্য শুভ হবে। চলুন এবারে যে সকল বন্ধুরা বিবাহ করেননি, সংসার জীবনে প্রবেশ করেননি, তাদের কথা একটু বলি। প্রেমে ব্রেকআপ হয়েছে বা প্রেম করতে চাইছেন, সফল হচ্ছেন না, তাদেরকে বলবো অক্টোবরের পরের সময়টাকে বেছে নিতে। সিংহ রাশির যে সকল জাতক জাতিকারা 2026 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, তাদের জন্য দুটি গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমত, দেখাশোনা, যোগাযোগ বা রেজিস্ট্রি সেরে ফেলতে চেষ্টা করুন 11 মার্চের মধ্যে, আর বিবাহ অনুষ্ঠানটা রাখুন অক্টোবরের পরে। তবে হ্যাঁ, একটাই সাবধানতা অবলম্বন করতে বলবো, সম্বন্ধ করার ক্ষেত্রে ভালো করে দেখে শুনে খোঁজখবর নিয়ে করুন, যাতে আপনি ঠকে না যান। ছোটখাটো ফাঁড়া বা দুর্ঘটনা থেকেও সাবধানতা অবলম্বন করুন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। শ্বশুরবাড়ির সাথে ছোটখাটো ব্যাপারে সমস্যা হতে পারে। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত এবং যারা দূর ভ্রমণ, তীর্থক্ষেত্র করতে চাইছেন, 2026 সালের অক্টোবরের পরের সময়টাকে বেছে নিন। যে সকল সিংহ রাশির জাতক জাতিকারা চাকরির সাথে যুক্ত, তাদেরকে বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তালমিল রেখে চলার, না তো গরমিলের সৃষ্টি হতে পারে। 2026 সালে ফাটকা ইনকামের যোগ রয়েছে বেশ ভালো। রাজনীতির সাথে যুক্ত ব্যক্তি, দালালি পেশার সাথে যুক্ত ব্যক্তিদের ইনকামের জন্য বছরটা বেশ ভালো। আসুন এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। এবার যে তথ্যগুলি আলোচনা করা হবে তা শুধু 2026 সালের জন্য নয়, আপনার সারা জীবনের জন্য প্রযোজ্য। আপনার রাশি সিংহ হলে আপনার শুভ সংখ্যা 1, 3, 9 এবং শুভ রং লাল এবং উজ্জ্বল হলুদ। এবার দেখে নেওয়া যাক 2026 ভাগ্যফল অনুযায়ী কোন কোন সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন আর তার থেকে মুক্তির জন্য উপায় বা টোটকা। বিশৃঙ্খল জীবন থেকে সুষ্ঠু জীবনে ফেরার জন্য এবং উত্থান পতন সময়টাকে স্থিতিশীল করার জন্য নিয়মিত সকাল সকাল স্নান করে সাদা চন্দনের টিপ কপালে লাগান। এটাকে সাধারণ টোটকা ভাববেন না, এর কি চরম ফল তা আপনি কিছুদিন করে দেখুন। অর্থ ব্যয় কমাতে বাড়ির বাস্তুতে দক্ষিণ দক্ষিণ পশ্চিম কোণে হলুদ রঙের ভেষ রাখুন। ছোটখাটো ফাঁড়া, দুর্ঘটনা থেকে বাঁচতে 8 বার বা 108 বার প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। চেষ্টা করবেন সন্ধ্যায় বা রাত্রে করতে। চাকরির ক্ষেত্র এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঠিক রাখতে
সর্বপ্রথম আপনার বাড়িতে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিদের সম্মান শ্রদ্ধা করুন এবং সাথে স্নান করে নিয়মিত 3 বার সূর্য প্রণাম মন্ত্র পাঠ করে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। এটি দুপুর 12টার পর করবেন না, দুপুর 12টার মধ্যে করুন। এতক্ষণ আপনারা যে ভবিষ্যৎবাণী শুনলেন তা সিংহ রাশির সমস্ত জাতক জাতিকার ওভারঅল প্রেডিকশন। এর বাইরে আপনার ব্যক্তিগত কোনো কোয়ারি থাকলে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। 2026 সাল আপনার ভালোভাবে কাটুক, তার জন্য আপনার এবং আপনার পরিবারকে জানাই শুভ কামনা এবং নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।